দেশের 4 মোবাইল অপারেটরের কাছে 13,144 কোটি টাকা পায় বাংলাদেশ সরকার। এখন এই যে 13,144 কোটি টাকা, এটা কিন্তু একটা মেসিভ অফ নাম্বার। এই নাম্বারটা কিন্তু একটা বড় অ্যামাউন্টের। 13,144 কোটি টাকা শুধুমাত্র বাংলাদেশের যে 4টা মোবাইল অপারেটর আছে তাদের কাছে পাই। এক নাম্বার হচ্ছে জিপি, মানে হচ্ছে গ্রামীণ ফোন, বাংলা লিংক, টেলিটক, রবি। এই যে 4টা মোবাইল অপারেটর আছে তাদের কাছে এই পরিমাণ টাকাটা পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই মোবাইল কোম্পানিগুলো বাংলাদেশ সরকারকে তাদের যে বকেয়া টাকাটা কেন ফেরত দিচ্ছে না? তো সবচেয়ে বেশি যে টাকাটা পায় সেটা হচ্ছে টেলিটক। টেলিটকে হচ্ছে 5 কোটির মতন হবে। আর সবচেয়ে বেশি যে অ্যামাউন্টটা আছে সেটা হচ্ছে বাংলা লিংক এবং হচ্ছে জিপির কাছে। সো এই যে ওভারঅল যেহেতু সব মোবাইল অপারেটরগুলো যে বাংলাদেশের আছে সবাই কিন্তু সরকারের সুযোগ সুবিধা নিচ্ছে এবং সরকারের সুযোগ সুবিধা ব্যবহার করার পরে কিন্তু তারা মেসিভ অফ নাম্বার টাকা কিন্তু আর্ন করতেছে। তো চিন্তা করে দেখেন, বাংলা লিংক বা জিপির কথা চিন্তা করে দেখেন, প্রত্যেকেরই কিন্তু একটা ফেভারিট লিস্টে কিন্তু একটা জিপি সিম থাকেই, বাংলা লিংক সিম কিন্তু থাকেই। সো আপনি যদি জিপি সিমের চিন্তা করে দেখেন তাহলে পার ডে অর্থাৎ প্রতিদিন জিপি সিম কি পরিমাণ টাকা আর্ন করতেছে আপনার কিন্তু ধারণাও নেই। সো তারপরেও তারা কিন্তু এই যে মেসিভ অফ নাম্বার টাকা আর্ন করার পরেও কিন্তু সরকারের কাছে যে বকেয়াটা আছে বা সরকার তাদের কাছে যে টাকাটা পায় সেই টাকাটা কিন্তু ফেরত দিচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে কেন ফেরত দিচ্ছে না? সেটা হতে পারে তারা ইচ্ছা করেই দিচ্ছে না, আবার হতে পারে তারা চাচ্ছে এই টাকাটা সরকারের কাছে মাপ চাওয়ার জন্য, বা সামহাও কোনো একটা কারণে কিন্তু এই টাকাটা দিচ্ছে না। সো যেহেতু এটা রাষ্ট্রের টাকা বা সরকারি টাকা, তো এই সরকারি টাকা মানে হচ্ছে সাধারণ মানুষের টাকা। সো এই যে মোবাইল অপারেটর কোম্পানিগুলো যেন আছে, প্রত্যেকটা মোবাইল অপারেটর কোম্পানির কিন্তু উচিত এখন সরকারকে এই টাকাগুলোকে প্রোভাইড করা, কারণ এগুলো কিন্তু সাধারণ মানুষের টাকা। তো এই টাকাগুলো যদি সরকারকে প্রোভাইড না করে তাহলে এই যে জিপি বলেন বা এই যে 4টা মোবাইল অপারেটর যেন আছে এদের এগনিস্টেন্স থেকে একটা স্টেপ নেওয়া দরকার এবং একটা লিগ্যাল নোটিশ দেওয়া উচিত, যাতে করে এই টাকাগুলো সরকারকে দিয়ে দেওয়া, এবং যদি না দেয় তাহলে হচ্ছে তাদের বিরুদ্ধে একটা স্টেপ নেওয়া। কারণ বাংলাদেশ সরকার চাইলেই কিন্তু তাদের বিরুদ্ধে একটা স্টেপ নিতে পারবো। কি স্টেপ? ধরেন তাদের অপারেটর যে কার্যকলাপ বা অ্যাক্টিভিটি যেগুলো করতেছে সেগুলো বন্ধ করে দিবে। সো বন্ধ করে দিলেই কিন্তু মানে অটোমেটিকলি তারা টাকা দেবে, কারণ এই যে মোবাইল অপারেটরগুলো যেন আছে এগুলো কিন্তু একটা বড় মোবাইল অপারেটর বাংলাদেশের জন্য। সো কোনো মোবাইল অপারেটর কিন্তু চাইবে না তাদের কোম্পানিটা বন্ধ হয়ে যাক। তো গভর্নমেন্ট থেকে যদি এখন একটা প্রেশার ক্রিয়েট করা হয় বা চাপ ক্রিয়েট করা হয় এই টাকা দেওয়ার জন্য, তাহলে কিন্তু এই মোবাইল অপারেটরগুলো কিন্তু এক প্রকার বাধ্য হয়ে কিন্তু টাকাগুলো দিবে। কিন্তু যদি বাংলাদেশ সরকার তাদের উপরে প্রেশার ক্রিয়েট না করে তাহলে কিন্তু এইভাবে ঘুরাবে কিন্তু টাকাগুলো কিন্তু দিবে না। আর যেহেতু সরকারি টাকা, এগুলো জনসাধারণের টাকা, সো সরকারের উচিত এটা যেভাবেই হোক এই টাকাগুলোকে নিয়ে আসার জন্য তাদের কাছ থেকে। সো নিয়ে আসার একটাই প্রসিডিউর আছে, এটা হচ্ছে একটা চাপ ক্রিয়েট করা। যদি একটা চাপ ক্রিয়েট করে তাহলে অটোমেটিকলি কিন্তু টাকা দিয়ে দিবে। সো এখন যদি এই টাকাগুলো না দেয় তাহলে বাংলাদেশ সরকারের কিন্তু কোনো কিছু হবে না, কিন্তু সাধারণ মানুষের টাকা কিন্তু এইগুলো। সো আপনাদের মতামত কি একটু কমেন্ট করে জানান।